সারা দেশের ন্যায় রাজধানীতে বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ বিষয়ে সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, হাম উপসর্গের রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা কেমন দেখছেন এবং হাম সংক্রমণ এখন কোন পর্যায়ে আছে জানাবেন। বুবলি, আমি এই মুহূর্তে রাজধানী কর্মীটোলা জেনারেল হাসপাতালে রয়েছি। এখানে আজকে একটি মতবিনিময় সভা হচ্ছে, যেখানে ঢাকা 17 আসনের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য খাতে সমতা প্রতিষ্ঠায় একটি আলোচনা সভা, যেখানে বিভিন্ন পেশাজীবীর মানুষ এসেছেন এবং এখানে কিন্তু আজ প্রধান অতিথি ডাক্তার জুবাইদুর রহমান এসেছেন এবং সেই সাথে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা কিন্তু এসেছেন। কিন্তু এর আগে আমরা এই কর্মীটোলা হাসপাতালে শিশু ওয়ার্ডে গিয়েছি এবং সেখানে হামের যে সার্বিক পরিস্থিতি আমরা দেখছি, এখানে 100রও অধিক রোগী কিন্তু এখন ভর্তি রয়েছে। তবে বেশিরভাগ রোগী কে কিন্তু আসলে তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে, তবে কিছু কিছু রোগীকে তারা ডিএনসিসি হাসপাতালেও কিন্তু রেফার করেছেন। আরেকটি বিষয় জানেন কি, গতকাল যে আসলে হামের সর্বোচ্চ সংখ্যক যে সংখ্যা আমরা দেখেছি, মৃত্যুর সংখ্যা, যেখানে 17 জন হামজনিত জটিলতায় কিন্তু শিশু মারা যায় এবং স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছেন যে আসলে সেটি আসলে হামের যে প্রকোপ সৃষ্টি হয়েছে প্রথম থেকে আসলে এই রোগীরা আসলে ঝুঁকিপূর্ণ ছিল, যার কারণে আসলে এই মৃত্যুর সংখ্যাটি এই 17 পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। এবং সেই সাথে আমরা যেটি দেখেছি যে হামের যে প্রকোপ সেটি কিন্তু এখনও চলমান রয়েছে, অর্থাৎ বৃদ্ধি কিন্তু রয়েছে, কোনোভাবেই কিন্তু এটি এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং রাজধানীতে কিন্তু এখনও রোগীদের ভিড় রয়েছে। গত মাসের শেষের দিকে, অর্থাৎ এপ্রিল মাসের 28 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু আমরা কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। আমরা দেখেছিলাম 1000 থেকে 1200-র মধ্যে আসলে আক্রান্ত রোগীদের পাওয়া গিয়েছে, সন্দেহভাজন রোগীদের পাওয়া গিয়েছে এবং সেখানে 1 থেকে 4-এর মধ্যে আসলে মৃতের সংখ্যা ছিল। কিন্তু এই মাসের শুরু থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখ থেকে আজ পর্যন্ত কিন্তু আসলে মৃতের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যেটি আসলে আশঙ্কার বিষয়। বিশেষজ্ঞরা যেটি বলছেন, যেহেতু হাম অনেক আগে থেকে প্রকোপ সৃষ্টি হয়েছে হামের, সেই কারণে আসলে এই যে হামের আক্রান্ত রোগীরা যারা আসলে অনেক দিন যাবত আসলে তারা ঝুঁকিতে ছিল, তারা চিকিৎসা নিচ্ছিলেন, তাদের অবস্থাটা আসলে বেশি খারাপ হওয়াতে আসলে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে যে আসলে টিকা কার্যক্রম চলমান রয়েছে। তবে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে টিকা কার্যক্রম শুরু হওয়ার পরেও কেন আসলে এই ধরনের পরিস্থিতি এখনো সৃষ্টি হচ্ছে। তারা যেটি বলছেন যে 5 এপ্রিলে যে আসলে টিকাগুলো দেওয়া হয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু হামের প্রকোপ নিয়ন্ত্রণে এসেছে। অর্থাৎ তারা যেটি বলছেন, টিকা দেওয়ার ঠিক 3 থেকে 4 সপ্তাহ পর আসলে অ্যান্টিবডি তৈরি হয়, ফলে আসলে হামের নিয়ন্ত্রণ আসা তারা আশা করছেন এবং সেরকমটাই তারা মনে করছেন যে যেহেতু টিকা সারা দেশে ইতিমধ্যে শুরু হয়েছে এবং ইপিআর টিকা এই মাসের প্রথম থেকে শুরু হবে, সেই ক্ষেত্রে কিছুটা সময় লাগবে হাম নিয়ন্ত্রণে। এই মুহূর্তে কিন্তু এখানে আলোচনা সভা এখনো চলমান রয়েছে, তবে ডাক্তার জুবাইদুর রহমান কিন্তু এখনো মঞ্চে এসে পৌঁছাননি, অর্থাৎ অতিথি যারা আছে তারা কিন্তু এখনো অনুষ্ঠানের মঞ্চে এখনো আসেননি। তবে বিভিন্ন পেশাজীবী মানুষ কিন্তু এখানে এসেছেন, যেখানে স্বাস্থ্য খাতে সমতা প্রতিষ্ঠায় আসলে কি কি কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং সেই ব্যাপারে কিন্তু মানুষের মতামত নেওয়া হবে। এবং ডাক্তার জুবাইদুর রহমান, স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, সাখাওয়াত হোসেন এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দরা রয়েছেন, তারা কিন্তু আসলে এই ব্যাপারে কথা বলবেন। এই প্রোগ্রাম শেষ হলে আসলে আজকে এই প্রোগ্রামে আসলে সর্বশেষ কি আলোচনা হয়েছে সে বিষয়ে জানাতে পারবো। এই ছিল হাম সংক্রান্ত এবং এই কর্মীটোলা হাসপাতালের চিকিৎসা সেবায় সমতার প্রতিষ্ঠা যে আলোচনা সভা, সেটি সর্বশেষ। বুবলি।